আলহামদুলিল্লাহ অনেকক্ষণ ওয়েট করার পরে আমরা সে তোষার পাড়ে এখন আবার আসলাম। এখন অনেকটা বৃষ্টিটা কম হলো, তো সে কারণে আমরা আসতে পারলাম। তো পিছনে দেখো ভিউটা জাস্ট ওয়াও লাগতেছে। আর পিছনের থেকে তো সব থেকে বড় কথা হলো যে সামনের ভিউটা যদি তোমরা আরও দেখো, তোমরা বিশ্বাস করতে পারবে না সামনের ভিউটা কি হতে চলেছে। তো আমি তোমাদেরকে দেখাবো, কারণ দেখানোর জন্যই তো আসছি বা দেখানোর জন্যই আমরা আসলাম। সর্বপ্রথম আমি আমার হেলমেটগুলোকে রেখে দিলাম, কারণ আমাদের বাইক অনেক দূরে আছে। তো সেখানে রাখলাম না হেলমেটটাকে, কারণ ওখানে যদি রাখি অনেক সময় এখানে চুরি নাকি হয়ে যায় সব কিছু, ওই জন্য নিয়ে আসলাম এখানে। তো সেটা হলো যে যেটা দেখাতে চলেছিলাম আর কি, তোমাদেরকে যেটা বললাম যে যেটা দেখাতে চলেছি, সব থেকে একটা খুবই একটি আকর্ষণীয় একটা জিনিস, সেটা হলো এই যে তোষা। জাস্ট ভিউটা দেখো, ভিউ দেখতে লাগবে না, জাস্ট শব্দটাকে শুধু অনুভব করো। এদিকে শট নেওয়ার জন্য রেডি হয়ে আছে বসে। ও মাই গড, জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য, যে আল্লাহ আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় একটা সৃষ্টি করেছেন। তার সব থেকে বড় সৃষ্টির মধ্যে আমরা মানবকুল, এবং সেই মানবকুলের জন্য এত কিছু সৃষ্টি করিয়েছেন, এবং এই সৃষ্টিগুলো আমরা দেখতে পাচ্ছি আমাদের দেখানোর জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন এত কিছু আমাদের জন্য নিয়ামত রেখেছেন, সেগুলোই আমরা আজকে ভোগ করতে আসছি। আজকে তোষার ধারে যেখানে আসলে অনেকেই বলে যে মন ভালো হয়, অ্যাকচুয়ালি কথাটা ঠিক। আমরা যদি এদিকে এই তোষার ঢেউ গুনতে যাই বা দৃশ্যগুলো দেখি, আমাদের মন একদম শীতল কেমন যেন হয়ে যায়। কি বলবো, অসম পরিবেশ। অনেকক্ষণ ধরে ওয়েট করার পর আমরা এখন এই মুহূর্তে এখানে বসেছি, কিছুক্ষণ এখানে আড্ডা মারবো, অর্থাৎ ভালো করে একটু সময় কাটাবো। সময় কাটানোর পর আমরা দেখব পরিবেশের আরও সৌন্দর্যগুলো নিব, হ্যাঁ, আনন্দ উপভোগ করব। দেখতেই পাচ্ছেন, একটা কথা ক্যামেরাম্যানকে বলবো একটু সামনের দিকে দেখানোর জন্য, কেননা সামনে রয়েছে আবার কাঁচবাগান। ওই দিকটা যদি আমরা যেতে পারতাম তাহলে খুবই ভালো হতো। দুর্ভাগ্যবশত এখানে আরও টুরিস্ট পয়েন্ট রয়েছে, আমরা সেগুলো অনাকাঙ্ক্ষিত কারণে আমরা যেতে পারছি না। তো সামনের দিনও ইনশাআল্লাহ চেষ্টা করব, যদি আমাদের কাজের মধ্যে দিয়ে একটু ছুটি মিলে তাহলে অবশ্যই আমরা এই জায়গাগুলো আসবো নেক্সট টাইমে। আপনারা দোয়া করবেন আমরা যেন ভবিষ্যতে এই সমস্ত জায়গাগুলো শুধুমাত্র নয়, আপনারা প্রত্যেকে জানেন যে কাশ্মীর, যেখানে পৃথিবীর দ্বিতীয় জান্নাত বলে বলা হয় আর কি, সেই কাশ্মীরে আমরা ঘুরতে যাব বলে আমরা প্ল্যান করেছি। তো হয়তোবা একটু সময় লাগবে, ইনশাআল্লাহ দোয়া রাখবেন, দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন নেক্সট টাইমে যেতে পারি। তো এতটুকুই বলবো। তো এর জন্য আমি এখানে বসেছি, একটু মানে মনটাকে একদম শীতল করব। সমস্ত টেনশন দূর করার একটাই পয়েন্ট, আপনারা নদীর ধারে আসেন, এসে একটু আধা ঘন্টা সময় আপনারা শুধুমাত্র একটু সময় দিন, বসে ভাবুন যে সৃষ্টিকর্তা এত বড় মানে সৃষ্টি করেছেন, সেই রব্বুল আলামিন কত বড় একজন হতে পারেন। এতটুকুই বলবো। আশা করছি বুঝতে পেরেছেন, উপভোগ করতে পারছেন আনন্দময় পরিবেশগুলো দেখে। আসার চেষ্টা করবেন। আমরা এই মুহূর্তে রয়েছি জয়গায়। তো জয়গার এখানে তোষা, মানে মোট কথা এখানে জয়গা আসতে গেলে আপনাদের জয়গায় আসার পর এটা হচ্ছে রামগড় উত্তর সাইডে আসতে লাগবে। আপনারা একটু কাউকে বলে বাস চলে আসবেন, ব্যাস এতটুকুই। সব থেকে বড় কথা হলো যে এটা তো জয়গা, এর থেকে কাশ্মীর তো ওটা তুলনায় না। তো জায়গা কাশ্মীরের তুলনায় যে জায়গাটা এত সুন্দর, আমরা যদি না আসতাম তাহলে আমরা কখনো বিশ্বাস করতে পারতাম না। আর সব থেকে বড় কথা হলো যে মানুষ বলে যে তোষার ধারে যাও বা নদীর ধারে যাও, গেলে মনটা অনেকটা শীতল হয়। আসলে কথাটা একদমই বাস্তব কথা। এতক্ষণে মনের মধ্যে কি হচ্ছিল না হচ্ছিল বুঝতে পারছিলাম না। যখনই এখানে আসলাম, এখানে আসার পরে মনটা একদম মানে তোষার পানি যেরকম বয়ে যাচ্ছে, একদম আমাদের মন থেকে যাবতীয় জিনিস সব বয়ে চলে গেছে। আমাদের মন এখন একদম পরিষ্কার, তাই তো নাকি? ফ্রেশ মন, ফ্রেশ। তাহলে চলো, আরও দেখাবো অনেক কিছু। তো এখন টাটা।